মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষই, যে নিজের ভালো থাকার জন্যে অন্যকে কষ্ট দিতে জানে। সব কিছু বুঝেও যারা না বোঝার ভান করে থাকে, তাদের বোঝানোর সাধ্য কারণে সব কিছু হারিয়ে যাওয়ার পরে আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। যা পেয়েছো তা সহজে হারিও না, যা হারিয়েছ তা ফিরে পেতে চেও না। যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে। বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই, তার সব কিছু থেকেও জীবন অসম্পূর্ণ। কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি সস্তা হয়ে যাবেন। বর্তমান সময়ে কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অভ্যাস নয়, প্রয়োজনীয়তা। আমি অনেকের কাছেই খুব প্রিয়, কিন্তু যখন তাদের প্রয়োজনে পড়ি ঠিক তখন। ফুল সবাই ভালোবাসে, কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না। তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলেই ঝরে যায় অকালে। আমি গিরগিটি দেখিনি, তবে গিরগিটির থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছি। যে মানুষটা অপেক্ষা করতে জানে, তার কাছে একদিন না একদিন সব কিছু ফিরে আসে অন্য কোনো উপায়ে। সিনেমাতে নায়ক নায়িকায় বিয়ে করলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা। রাগ এবং ঝড় দুটোই একরকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না। থেকে যাওয়ার ইচ্ছে থাকলে শত কঠিন পরিস্থিতি অপেক্ষা করেও থেকে যাওয়া যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি। সেই সব মানুষকে সম্মান করুন। আপনার মন খারাপ হবে জেনেও যারা সত্য কথা বলে, তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। যে তোমার খুশির জন্যে হার মেনে নেয়। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলেমেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। আমি তাকে ভুলতে পারিনি, অথচ সে আমাকে মনেই রাখেনি। নিজেকে এতটা সম্মান করুন, কেউ আপনাকে প্রাপ্য মূল্য না দিলে দূরে যেতে সময় না লাগে। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছি, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনোই মুছে ফেলা যায় না। কখনো কখনো তুমি জীবনের কাছে কষ্ট ভোগ করবে। তুমি খারাপ সেজন্য নয়, বরং এই জন্যে যে তুমি বুঝতে পারোনি কোথায় এবং কখন ভালো হওয়াটা থামিয়ে দিতে হয়। কিছু ভালো লাগা দূর থেকেই সুন্দর, কিছু ভালোবাসা আড়ালেই সুন্দর। কাউকে ঠকিয়ে জীবন সাজানোটা খুব সোজা, কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাজানোটা হলো প্রকৃত সফলতা। কিছু মানুষ সব পারে, শুধু নিজের রাগটা সামলাতে পারে না। রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেয়, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পায়। তোমার দুর্বলতা জানা সত্ত্বেও যে তোমায় আঘাত করে না, নিঃসন্দেহে তোমার প্রিয় মানুষ। প্রতিদিন অল্প অল্প আঘাত পেতে পেতে একটা সময় সহ্য হয়ে যায়। কেউ আঘাত করে কথা বললে গায়ে লাগে না। খরচের স্টাইলটা দেখে বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জিত করা হয়েছে। শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সেই মাছির মতো, যে সব সুন্দর শরীর ছুঁয়ে শুধু ক্ষত স্থানে গিয়েই বসে। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সব সময় আগ্রহী হই। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। দামি বস্ত্র পরিধান করা আপনার যোগ্যতার প্রমাণ দেয় না। একে অপরের প্রতি সম্মান আর শ্রদ্ধা না থাকলে তাকে ভালোবাসা বলে না। মনে রাখবেন,
চারটি জিনিস কখনোই ফেরানো যায় না। নাম্বার 1, ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর। নাম্বার 2, বেরিয়ে যাওয়া মুখের কথা। নাম্বার 3, পেরিয়ে যাওয়া সময়। নাম্বার 4, ভেঙে যাওয়া বিশ্বাস। তুমি যখনই বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যাবে। মানুষ যত চিনতে শিখেছি, একা থাকার ইচ্ছা ক্রমশ বেড়েই চলছে। সময়ের সাথে সাথে মানুষের চেহারা ও মন দুটোই পরিবর্তন হয়। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচার এক সময় আপনি বুঝে যাবেন। কি করে কঠিন হতে হয় বুঝতে পারবেন। জীবন মানে পুতুল খেলা নয়। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়। কখন কার জীবনে আসবে কেউ জানে না। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষের বড় অভাব। মানুষ অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দিবে, আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস, আমি আসি তো। ব্যাখ্যাটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলে সব চিন্তা নিমিষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে। কেউ মরে গেছে শুনলে আমরা স্বাভাবিক ঘটনা হিসেবেই নেই, কিন্তু নিজেরও যে একদিন মৃত্যু হবে সেই ভয়টি কারও নেই। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। চোখের কোণে বেদনার অশ্রু নেই। রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দেওয়ার নামই হয়তো ভালোবাসা। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা থাকবে না, কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়। এর ভাগিদার কেউ হতে চায় না। এক সমুদ্র ভালোবাসার পরেও ছেড়ে চলে যায় যারা। আর যাই হোক, কোনো দিনে এই ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না তারা। অভিমান করতে হলে অধিকারের প্রয়োজন। যেখানে অধিকারের জায়গাটা শূন্য, সেখানে অভিমান মূল্যহীন। যদি মনের মধ্যে অশান্তি থাকে, এই দুনিয়ার সব কিছুই যেন বিরক্তকর লাগে। চুপচাপ অপেক্ষা করলে সময় ঠিক একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। চুপচাপ অপেক্ষা করলে সময় ঠিক একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। মাত্রা অতিরিক্ত চাওয়াগুলোই দিন শেষে আমাদের কষ্টের কারণ। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে সব সময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। সারাটা জীবন সবাই ভুলেই বুঝলো, কারণ কাউকে বোঝাতে পারেনি আমি কেমন। নিজের গল্প নিজেই তৈরি করুন, অন্যের গল্প থেকে শুধু শিক্ষা গ্রহণ করুন। আমি বলবো, যারা অসফল তাদের কথা বলুন, কারণ তারা কেন অসফল তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগান। কখনোই হাল ছাড়বেন না। একটা সুখী জীবন সফল জীবনের চেয়ে উন্নতর। কেননা সাফল্য মাপে অন্যরা, আর আমাদের সুখের পরিমাপ করে আমাদের আত্মা, চেতনা আর হৃদয়। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না। শোনার মতো নির্ভরযোগ্য মানুষ নেই বলে দুঃখ কাউকেই বলি না। কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না। আমি তো দেখি তারা দিব্যিই ভালো থাকে। মনে রাখবেন, জীবনটা আপনার, তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই। আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না, বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানাবে। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? কথা বলা বন্ধ করে দেওয়া। নিজের ইচ্ছেগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত, কারণ ইচ্ছেগুলোই তো বেঁচে থাকার প্রেরণা যোগায়। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শোক, সে সহজে চায় না নতুন প্রিয়জন হোক। মানুষের স্বার্থ মিটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায়। গোপনে যে দান করে সেই দাতা, যে দান করার সময় ফটো তুলে সে শুধুই বিজ্ঞাপনদাতা। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি।
জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টের সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা জামাই জানে না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসা আনলেই ঝামেলা শেষ। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দিবে। কিছু মানুষ শরীর খারাপের নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। ভুল ট্রেনে যদি কখনোই উঠেই পড়ো, তবে পরের স্টেশনেই নেমে যেও, কারণ যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ততই বাড়বে। তার কাছে কখনোই সময়ের প্রত্যাশা করা উচিত নয়, যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে। ভালোবাসার সময় চেয়ে নিতে নেই, এ তো উপহারের পাওয়া জিনিস। ভালো তাকেই বাসো প্রিয়, যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরও তোমাকে আঘাত করে না। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না। অভিনয়টা নিজের সাথে, মনের সাথে চলে না। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমন জ্যোৎস্নার সাথে মানুষ চাঁদকে ভালোবাসে। অন্যের কথা শোনা মাত্র উত্তেজিত হয়েও না, আগে তার কথাটির সত্যতা যাচাই করো। আসলে আমরা ভালো নেই, ভালো থাকার নাটক করি। হাসিটা তবুও ঠোঁটেই লেগে, যতই ভেতরে গুমড়ে মরি। চকচক করলেও যেমন শোনা হয় না, তেমনি দামি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তেই ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, নাম্বার 1 মায়া, নাম্বার 2 অনুভূতি। যেখানে অধিকার অস্তিত্বহীন, সেখানে অভিমান করাটা নিতান্তই বোকামি। ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। যদি সন্তান জানতো একটি ঘুমান্ত সন্তানকে তার অজান্তে তার মাতা পিতা কতগুলো চুমো দেয়, সেই চুমোগুলোতে কতটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকে, তবে মাতা পিতার সামান্য কষ্টে সন্তান তার জীবন কোরবান করে দিত। একবার হৃদয় দিয়ে অনুভব করুন তো আপনার মাতা পিতা কতটা শূন্যতা অনুভব করে আপনার একটু ভালোবাসার জন্যে। আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না, রব বলেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছ যা তোমার জন্য অকল্যাণকর। কিছু মানুষের অভিনয় এত নিখুঁত হয় যে আমরা ভাবি আমরা তার প্রিয় মানুষ। বিশ্বাসঘাতককে গালাগালি না করে তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। মানুষ বড়ই রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তারা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। মনে মনে করা কল্পনা কখনোই অন্যকে জানানো উচিত নয়, জানালেই সবাই ব্যাগরা দিতে শুরু করে। আপনার কল্পনার থেকেও ভালো কিছু রব আপনাকে দিবেন, শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার। স্ত্রীকে 6টি কথা জীবনে কোনোদিন বলবেন না। নাম্বার 1 তোমার মা বাবা ভালো না অথবা তাদের গালমন্দ করা। নাম্বার 2 তোমাকে বিয়ে করে ভুল করেছি। নাম্বার 3 আমি কত টাকা ইনকাম করি জানো, এভাবে উপার্জনের অহংকার করা। নাম্বার 4 কোনো ছোটোখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না আমার। নাম্বার 5 স্ত্রী খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। নাম্বার 6 স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আবারও আঘাত করতে পারে। বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছুই পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে। ডিভোর্সি নারী মানে এই নয় যে সংসারের জীবন মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন, এমনও তো হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন। তুমি অসংখ্য ভাষা বিশেষজ্ঞ হতে পারো, কিন্তু তুমি যদি কারো নীরবতার ভাষা বুঝতে না পারো তবে তুমি পরাজিত হবে।
তুমি মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। একটা সময়ের পর নিজের ভেতরে কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। জীবনের সঠিক মানুষ আসার জন্যে ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমার নিজেকে ঠিক করতে হবে। ব্যর্থতা কখনোই আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকেই মনে করে। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। 100টা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, অবশ্যই ধৈর্য ধরতে হবে। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট ও পরামর্শ। প্রতিযোগিতা যদি নিজের সাথে হয় তাহলে হেরে গেলেও অনেক কিছু শেখা যায়। যোগ্যরা যোগ্য স্থান পেলে বিনয়ী হয়, অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। সত্যিকারের বন্ধু সেই হয় যে তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে এবং ভবিষ্যৎকে উৎসাহিত করে। ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়। আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। অদ্ভুত বাস্তবতা। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, বৈধ পথের গরিব মানুষ সমাজের অবহেলিত। এই 4টি লক্ষণ দেখলে বুঝে নেবেন আপনার খুব কাছের মানুষেরা আপনার অজান্তে আপনাকে হিংসা করে। নাম্বার 1, যখন দেখবেন আপনার যে কোনো সাফল্যকে সে ছোট করে দেখে। নাম্বার 2, আপনার ছোটোখাটো ভুলগুলোকে সে বড় করে দেখে যাতে করে আপনি হীনমন্যতায় ভোগেন এবং আপনি যেন আর সামনের দিকে অগ্রসর হতে না পারেন। নাম্বার 3, আপনি বড় কোনো পরিকল্পনা করলে সেটাতে নিরুৎসাহিত করবে এবং এর ভালো দিকগুলোকে ছাপিয়ে নেগেটিভ দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করে। নাম্বার 4, এরা কোনো কারণ ছাড়াই মুখে মুখে আপনার প্রশংসা করে কিন্তু পরোক্ষভাবে নিজেকে অন্যের কাছে বড় করে দেখানোর চেষ্টা করে। তবে আর যাই হোক, হিংসুকরা কখনোই সামনে এগোতে পারে না। প্রকৃতপক্ষে এরা বরাবরই পিছিয়ে থাকে।